Lesson 10, The Price of Bananas, কলাগুলির দাম, written by Mulk Raj Anand. So dear students, so first we learn about the author and the text. Mulk Raj Anand, 1905-2004, 1905 সালে জন্মেছিলেন এবং 2004 সালে তিনি মারা গিয়েছিলেন। Was a prolific writer who earned great admiration for his short stories and novels like Coolie, Untouchable, The Village, etc. তো মুলক রাজ আনন্দ তিনি তার ছোট গল্পর মাধ্যমে কয়েকটা ছোট গল্প এবং কয়েকটা উপন্যাস যেমন কুলি, আনটাচেবল, দ্য ভিলেজ ইত্যাদির মতো ছোট গল্প এবং উপন্যাসের জন্য তিনি প্রশংসা অর্জন করেছিলেন। Where he depict the lives of the poorer castes in traditional Indian society. তো যেখানে তিনি ঐতিহ্যবাহী ভারতীয় সমাজের দরিদ্র বর্ণের মানুষের জীবনের ছবি এঁকেছেন, বা তার এই উপন্যাস বা তার এই লেখার মধ্যে আমরা ঐতিহ্যবাহী ভারতীয় সমাজের যে দরিদ্র শ্রেণীর মানুষরা রয়েছেন সেই দরিদ্র শ্রেণীর মানুষের জীবন কিন্তু তিনি চিত্রিত করেছেন। About the text. This text, an abridged version of his story of the same name. তো দেখো, এই গল্পের যে নাম সেটাই হচ্ছে মূল গল্পের নাম, অর্থাৎ মূল গল্পের একটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই ছোট গল্পটা। তো একই নাম এই ছোট গল্পটারই, এবং যেখান থেকে নেওয়া হয়েছে সেই গল্পটারও সেই একই নাম, দ্য প্রাইস অফ ব্যানানাস। Presents an apparently funny situation where a businessman has his beloved calf seized by a monkey. তো এই পাঠ্যে স্পষ্টত একটা মজার পরিস্থিতি উপস্থাপনা করছে, যেখানে দেখা যাচ্ছে যে একটা ব্যবসায়ী তার পছন্দের টুপিটাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল একটা বানর, অ্যান্ড ফাইনালি গেটস ইট ব্যাক বাই অফারিং দ্য অফেন্ডিং মাঙ্কি এ বাঞ্চ অফ ব্যানানাস। তো অবশেষে সে কিন্তু সেই আপত্তিকর বানরের কাছ থেকে সেটা ফিরে পেয়েছিল, এ বাঞ্চ অফ ব্যানানাস, একগুচ্ছ কলার বিনিময়ে। Though the tone of the story is light-hearted, the author notes with sad concern the unkind and unjust behavior of the businessman towards the poor fruit vendor who had helped him to get back his cap. তো গল্পের সুরটা হালকা হলেও লেখক কিন্তু উদ্বেগের সঙ্গে বলেছেন যে যে দরিদ্র ফল বিক্রেতা ওই ব্যবসায়ীকে টুপিটাকে ফেরত পেতে সাহায্য করেছিল, তো সেই ব্যবসায়ী ওই ফল বিক্রেতার প্রতি যে নির্মম এবং অন্যায় আচরণ করেছেন তার জন্য কিন্তু কবি এখানে উদ্বেগ প্রকাশ করেছেন। তো প্রিয় ছাত্রছাত্রী, এই গল্পটা পড়ার আগে গল্পের বিষয়বস্তুটা একটু জানা আমাদের খুবই দরকার। তো চলো গল্পের বিষয়বস্তু একটু জেনে নিই আগে, তারপর আমরা মূল টেক্সটে ফিরব। এ রিচ বিজনেসম্যানস ক্যাপ ওয়াজ স্ন্যাচড অ্যাওয়ে বাই এ মাঙ্কি। তো এই গল্পে একটা
ব্যবসায়ীর টুপি একটা বানর ছিনিয়ে নিয়েছিল, স্ন্যাচ ডাও মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া। এ ফ্রুট ভেন্ডার রেস্কিউড হিজ ক্যাপ বাই অফারিং দ্য মাঙ্কি এ কাপল অফ ব্যানানাস। তো এক ফল বিক্রেতা একজোড়া কলার বিনিময়ে সেই আপত্তিকর বানরের কাছ থেকে টুপিটাকে উদ্ধার করে দিয়েছিল। হোয়েন দ্য ফ্রুট ভেন্ডার আস্কড দ্য সেটজি ফর দ্য প্রাইস অফ ব্যানানাস, তো যখন সেই ফল বিক্রেতা বা সেই ভেন্ডার সেই ব্যবসায়ীর কাছ থেকে কলার জন্য দাম চাইল, হি ডিড নট গিভ দ্য ভেন্ডার 2 আনাস। তো তখন ওই ব্যবসায়ী কিন্তু বা সেটজি তাকে বা ফল বিক্রেতাকে কিন্তু 2 আনা দেয়নি, রাদার ইল ট্রিটেড উইথ হিম, উপরন্তু তার সাথে কিন্তু খারাপ ব্যবহার, তার সাথে কিন্তু মানে নির্মম বা দুর্ব্যবহার করেছিল কিন্তু। তো প্রিয় ছাত্রছাত্রী, এইবার আমরা বিষয়বস্তু জানার পর এবার আমরা মূল টেক্সটে ফিরব। তোমরা খুব ভালো করে এর অর্থগুলো বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তো দেখো, আই ওয়াজ অন মাই ওয়ে ফ্রম ফৈজাবাদ রেলওয়ে স্টেশন টু লখনৌ। আমি ফৈজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনৌ যাওয়ার পথে ছিলাম। অ্যাকচুয়ালি কবি বলছে যে কবি ফৈজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনৌতে যাচ্ছিলেন, তো যাওয়ার পথে এই ঘটনাটা। I had arrived at the station half an hour in advance of the time for the train's departure. ট্রেন ছেড়ে দেওয়ার নির্ধারিত সময়ের আধ ঘন্টা আগেই, মানে ট্রেন ছাড়ার ঠিক আধ ঘন্টা আগেই কিন্তু আমি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। ট্রেনস ডিপার্চার বলছে হচ্ছে ট্রেন ছেড়ে দেওয়া, ডিপার্চার মানে হচ্ছে প্রস্থান করা বা ছেড়ে দেওয়া। I sat on a bench watching the monkeys frolicking on the trees and on the open platform. আমি একটি বেঞ্চে বসে খোলা প্ল্যাটফর্ম এবং গাছের ওপর বানরদের হুটোপুটি বা হই হুল্লোড় দেখছিলাম। তো ফ্রোলিকিং বলতে কী বোঝায়? ফ্রোলিকিং বলতে বোঝায় হই হুল্লোড়, হুটোপাটা, হ্যাঁ, এগুলোকে বলা হয় ফ্রোলিকিং, যাকে আমরা আনন্দও বলতে পারি, রিজয়েসিং ইংরাজিতে বলতে পারি। তো এবার দেখো, দ্য মাঙ্কিজ ডিসেন্ডেড নাও অ্যান্ড দেন টু কালেক্ট হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস অ্যান্ড দ্য রিমাইন্ডার্স অফ ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্ম। তো বানরগুলো যখন তখন নিচে নেমে আসছিল, ডিসেন্ডেড মানে হচ্ছে নিচে নেমে আসা বা অবতরণ করা। তো বাঁদরগুলো যখন তখন নিচে নেমে আসছিল আর অর্ধেক চোষা আমের আঁটি এবং খাবারের যে অবশিষ্টাংশ প্ল্যাটফর্মে পড়েছিল সেগুলোকে সংগ্রহ করার জন্য। তো এখানে দেখো, ডিসেন্ডেড শব্দের অর্থ হচ্ছে নেমে আসা। কিসের জন্য নেমে আসছিল সেই বাঁদরগুলো? টু কালেক্ট হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস, মানে আমের আঁটিগুলোকে যেরকম আমরা অর্ধেক চুষে ফেলে দিই, সেই অর্ধেক চোষাকে ইংরেজিতে বলা হয় হাফ সাকড ম্যাঙ্গো স্টোনস। মানে অর্ধেক চোষা আমের আঁটিগুলিকে সংগ্রহ করার জন্য। আর কি, দ্য রিমাইন্ডার্স অফ ফুড ফ্রম দ্য প্ল্যাটফর্মে থেকে সেই খাদ্যের অবশিষ্টাংশ, মানে আমরা খেয়ে যেটা ফেলে দিই সেই অবশিষ্টাংশ খাওয়ার এবং অর্ধেক চোষা আমের আঁটিগুলোকে সংগ্রহ করার জন্য সেই বাঁদরগুলো মাঝে মধ্যেই নেমে আসছিল। দ্য ইয়াঙ্গার মাঙ্কিজ স্যাট অন দ্য বাউজ অফ নিম অ্যান্ড ট্যামারিন ট্রিজ। অল্প বয়সী বাঁদরগুলো বা ছোট বাঁদরগুলো নিম এবং তেঁতুল গাছের ডালগুলোর ওপর বসেছিল। ট্যামারিন ট্রিজ বলতে তেঁতুল গাছ। রেডি টু জাম্প আফটার এনি ফুড দ্যাট মে বি ভিজিবল। কোনো খাবার দেখতে পেলেই তা নেওয়ার জন্য লাফাতে প্রস্তুত ছিল তারা। জাস্ট দেন দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল। ঠিক তখনই ট্রেনের ঘন্টা বাজিয়ে
ট্রেন আসার কথা ঘোষিত হলো। I concentrated on securing a seat for myself in the train. আমি নিজের জন্য একটি বসার জায়গা বা আসন পাওয়ার জন্য মনোসংযোগ করলাম, বা আমি যাতে একটা জায়গা পাই ট্রেনে উঠে আমি সেই দিকে মনোনিবেশ করলাম। I got a window seat overlooking the platform. আমি জানলার ধারে একটা আসন পেলাম বা জানলার ধারে একটা সিট পেলাম, যেখান থেকে প্ল্যাটফর্মটাকে দেখা যায়। বলছে ওভারলুকিং দ্য প্ল্যাটফর্ম, মানে এমন একটা জায়গায় আমি গিয়ে বসলাম যাতে সেখান থেকে সারা প্ল্যাটফর্মটাকে আমি দেখতে পাই, এরকম একটা জায়গা আমি পেয়েছিলাম। সাম আদার প্যাসেঞ্জার্স জয়েন্ট মি ইন দ্য কম্পার্টমেন্ট। তো আরও কিছু যাত্রী কামরার মধ্যে আমার সঙ্গে যোগ দিল মানে তার সঙ্গে আরও কিছু যাত্রী কম্পার্টমেন্টে বা ওই কামরাতে উঠল। We were all sweating from the rising heat of the summer. তো বলছে গ্রীষ্মের প্রচণ্ড তাপে আমরা সবাই ঘামছিলাম। তো ফ্রম দ্য রাইজিং হিট বলতে কি মানে রাইজিং হিট অফ দ্য সামার, গ্রীষ্মকালের যে বেড়ে ওঠা তাপমাত্রা, সেই বেড়ে ওঠা তাপমাত্রাতে উই ওয়ার অল সোয়েটিং, আমরা সকলেই ঘামছিলাম। সেভারেল প্যাসেঞ্জার্স ওয়ার বিজি ফিলিং আপ দেয়ার স্মল আর্থেন পিচার্স ফ্রম এ ওয়াটার পাম্প। তো কিছু লোক বা কিছু যাত্রী ব্যস্ত ছিল জলের কল থেকে তাদের সেই ছোট মাটির পাত্রগুলিতে জল ভরার জন্য, বা কিছু লোক তাদের মাটির পাত্রগুলিতে কল থেকে জল ভরার জন্য ব্যস্ত ছিল। তো এবার দেখো, I was struck by the genius of a monkey in snatching away the loincloths of a pious person who was taking a bath under the pump. এক ধার্মিক ব্যক্তি, তো এখানে দেখো কবি কি বলছে যে I was struck by a genius of a monkey। তো একটা বানরের বুদ্ধি দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। ইন স্ন্যাচিং অ্যাওয়ে দ্য লায়ন ক্লথস অফ এ পায়াস পার্সন, যে কিনা একটা ধার্মিক ব্যক্তির কৌপিনী বা কটি বস্ত্রকে ছিনিয়ে নিয়েছিল। হু ওয়াজ টেকিং এ বাথ আন্ডার এ পাম্প, যে ধার্মিক ব্যক্তিটা, পায়াস মানে হচ্ছে ধার্মিক বা সাধু ব্যক্তি, সেই যে সাধু ব্যক্তি বা যে ধার্মিক ব্যক্তিটা কী করছিল না পাম্পের নিচে বা কলের নিচে স্নান করছিল তার কাছ থেকে। তো লেখক বলছেন যে আমি দেখে এটা অবাক হয়ে গেলাম এক বাঁদরের বুদ্ধি দেখে, যে কলের নিচে যখন একটা ধার্মিক ব্যক্তি স্নান করছিল তখন তার কৌপিনীটাকে নিয়ে একটা বানর চলে গেল। এটা দেখে আমি হতবাক হয়ে পড়লাম। A great deal of general amusement was caused by this incident. এই ঘটনায় সবার মধ্যে একটা মজার উদ্বেগ হয়ে উঠেছিল, বা সবাই এটাকে দেখে একটা মজা পাচ্ছিল। The bather then requested the monkey to return his lion cloths. স্নানরত ব্যক্তিটি মানে ওই ধার্মিক ব্যক্তিটি যে স্নান করছিল আর কি, স্নানরত ব্যক্তিটি তার কৌপিন ফিরিয়ে দেওয়ার জন্য বানরটিকে অনুরোধ করল। দ্য মাঙ্কি ওয়াজ জেনারেস, বানরটা ছিল উদার প্রকৃতির। অ্যান্ড থ্রিউ ইট ডাউন ফ্রম দ্য নিম ট্রি অ্যাট দ্য ম্যানস ফিট। বানরটা কী করলো না, সে ঠিক নিম গাছ থেকে লোকটির পায়ের কাছে তার সেই কৌপিনীটা ছুড়ে দিল। তো এখানে আমরা বুঝতে পারছি যে ওই ধার্মিক ব্যক্তির ওই লায়ন ক্লথসটা যখন নিয়ে গেল বানরটা, তো তখন ওই ধার্মিক ব্যক্তিটা কিন্তু বানরটাকে অনুরোধ করলো যে তার লায়ন ক্লথসটাকে ফিরিয়ে দেওয়ার জন্য। তো বানরটা একটু উদার প্রকৃতির ছিল, জেনারেস মানে হচ্ছে উদার প্রকৃতির ছিল, যে কারণের জন্য কিন্তু বানরটা একটা নিম গাছ থেকে তার পায়ের কাছে তার সেই কৌপিনী বা কটি বস্ত্র ওটা ছুড়ে দিল।
এবার দেখো, হোয়াইল অল দিস ওয়াজ গোয়িং অন, যখন এই সমস্ত কিছু চলছিল, আই নোটিসড এ জেন্টলম্যান কাম আপ টু আওয়ার কম্পার্টমেন্ট, তখন আমি এক ভদ্রলোককে আমাদের কামরার দিকে এগিয়ে আসতে লক্ষ্য করলাম। হি লুকড লাইক এ বিজনেসম্যান, তাকে দেখাচ্ছিল একজন ব্যবসায়ীর মতো। হি ওয়াজ ড্রেসড ইন এ হোয়াইট মুসলিন ধুতি, তিনি একটি সাদা মসলিন ধুতি, মুসলিন মানে হচ্ছে এক ধরনের নরম খুব সুন্দর সফট কাপড়, অ্যান্ড এ ডেলিকেট টিউনিক অ্যান্ড এ এমব্রয়ডার্ড ক্যাপ অন হিজ হেড। তো তার পরনে কী ছিল? তিনি একটি সাদা মসলিন ধুতি পরেছিলেন, আর ছিল একটা সুন্দর ফতুয়া বা পাঞ্জাবি টাইপের, টিউনিক বলছে, ফতুয়া বা পাঞ্জাবি বোঝায়, আর তার মাথায় ছিল একটি এমব্রয়ডার্ড একটা টুপি। এমব্রয়ডার শব্দের অর্থ হচ্ছে মানে ছুঁচ দিয়ে কারুকার্য করা একটা টুপি, ছুঁচের ওই সুতো দিয়ে কারুকার্য করা একটা টুপিকে বলা হচ্ছে এমব্রয়েড ক্যাপ, যেটা খুব সুন্দর লাগে দেখতে, সুতোর কাজ করা আছে এরকম একটা টুপি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিজনেসম্যানটা কম্পার্টমেন্টের দিকে এগিয়ে আসছিল, তার পোশাকটা কিন্তু কীরকম ছিল, সে একটা মসলিন ধুতি পরেছিল, এটা কিন্তু একটা প্রশ্ন হয়, হ্যাঁ, তোমরা একটা আন্ডারলাইন করে নিতে পারো। তারপরে পরনে ছিল একটা ডেলিকেট টিউনিক, একটা সুন্দর বা সফট একটা পাঞ্জাবি, আর ছিল একটা সুন্দর কারুকার্য, সুতোর কারুকার্য করা একটা টুপি তার মাথায়। A porter was carrying his luggage, which included a big steel trunk, several small baskets and a brass jug. তো একজন কুলি তার মালপত্র বয়ে নিয়ে আসছিল। তো সেখানে কী কী ছিল? সেখানে ছিল একটা স্টিলের বাক্স, অনেকগুলো ছোট ছোট ঝুড়ি, আর একটা পিতলের জগ। ব্রাস মানে হচ্ছে পিতল। দ্য ম্যান ওয়াজ শাউটিং অ্যাট দ্য পটার টু হারি আপ উইথ দ্য লাগেজ। লোকটি কুলিটার উদ্দেশ্যে চিৎকার করছিল যাতে সে আরও তাড়াতাড়ি আসে মালপত্র নিয়ে বা লাগেজটা নিয়ে। সাডেনলি এ মাঙ্কি leaped down from the top of our compartment and snatched away the fine embroidered cap of the businessman. তো হঠাৎ একটা বানর আমাদের কামরার ওপর থেকে লিফট করলো, মানে নামলো, এবং সেই ব্যবসায়ীর সুন্দর কারুকার্য করা, সুতির কারুকার্য করা টুপিটাকে ছিনিয়ে নিল। দ্য মাঙ্কি দেন ক্লাইম্বড আপ দ্য নিম ট্রি, তারপর বানরটা আবার নিম গাছ উঠে গেল। হোয়াট হ্যাভ ইউ ডান মাঙ্কি? তো ব্যবসায়ীটা তখন কি বলছে? এটা তুই কী করলি বানর, এটা তুই কী করলি বাঁদর? দ্য বিজনেসম্যান শাউটেড ইন আটার কনফিউশন। ব্যবসায়ীটা অত্যন্ত হতভম্ব হয়ে চিৎকার করে বলে উঠল কি, যে এটা তুই কী করলি বাঁদর? হিজ রাউন্ড অ্যান্ড স্মাগ ফেস ওয়াজ কভার্ড উইথ পার্সপিরেশন। তার গোলাকার সুন্দর মুখখানি ঘামে ভরে গেল। হি র্যান টুয়ার্ডস দ্য ট্রি ওভার দ্য পাম্প অ্যান্ড স্টুড থ্রেটিং দ্য মাঙ্কি। সে কলের কাছে গাছটির দিকে দৌড়িয়ে গেল এবং সেখানে দাঁড়িয়ে বাঁদরটাকে ভয় দেখাতে লাগলো। থ্রেটিং করার অর্থ হচ্ছে কি ভয় দেখানো বা শাসানো এখানে। হাউএভার, যাই হোক, দ্য মোর হি শাউটেড অ্যাট দ্য মাঙ্কি, যতই সে বাঁদরটার দিকে চিৎকার করতে লাগলো, দ্য রিমোটার দ্য মাঙ্কি বিকেম, তো বানরটা ততই দূরে সরে যাচ্ছিল। তো যাই হোক, যতই সে আর কি বাঁদরটার দিকে চিৎকার করছিল, ততই কিন্তু বানরটা আরও দূরে সরে সরে যেতে লাগলো। ইট ওয়াজ দ্য সেম মাঙ্কি দ্যাট হ্যাড স্ন্যাচড দ্য বাদার্স লয়েন ক্লথস। এটা ছিল সেই একই বাঁদর যেটা কিনা সেই স্নানরত ধার্মিক ব্যক্তিটির কটিবস্ত্র ছিনিয়ে নিয়েছিল, সেই বাঁদরটা। The people on the platform were much amused by the plight of the businessman. তো ব্যবসায়ীর এরকম দুরবস্থা দেখে প্ল্যাটফর্মে থাকা সমস্ত লোকজন মজা পাচ্ছিল।
তো এখানে দেখো একটা ওয়ার্ড মিনিং আছে, খুব ভালো করে লক্ষ্য করো। প্লাইট শব্দের অর্থ হচ্ছে দুরবস্থা। তো বলছে দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্ম ওয়ার মাচ অ্যামিউজড বাই দ্য প্লাইট অফ দ্য বিজনেসম্যান। সেই ব্যবসায়ীর দুরবস্থা দেখে প্ল্যাটফর্মে থাকা লোকগুলো কিন্তু মজা পাচ্ছিল। অ্যামিউজড শব্দের অর্থ হচ্ছে মজা করা। হি লুকড উইথ এ পেটিয়াস অ্যান্ড হোপলেস এক্সপ্রেশন অন হিজ ফেস। তিনি করুণ এবং নিরাশা বা একটা হতাশার অভিব্যক্তি নিয়ে কিন্তু সে তাকিয়েছিল। তো কি বলছে এখানে দেখো খুব ভালো করে। হি লুকড উইথ এ পিটিয়াস অ্যান্ড এ হোপলেস এক্সপ্রেশন অন হিজ ফেস। সে একটা করুণ এবং একটা অসহায় মুখ নিয়ে কিন্তু সে তাকিয়েছিল। মিনওয়াইল ইতিমধ্যে এ ফ্রুট হকার হ্যাড কাম ফরওয়ার্ড পুশিং হিজ লিটল কার্ট। তো ইতিমধ্যে এক ফল বিক্রেতা তার ছোট মালবাহী গাড়িটাকে ঠেলতে ঠেলতে সামনের দিকে এলো। লিটল কার্ট, এখানে পুশিং হিজ লিটল কার্ট বা লিটল কার্ট মানে হচ্ছে তার যে ছোট গাড়িটা আর কি, যে মালবাহী গাড়িটা। পুশিং হিজ লিটল কার্ট মানে ঠেলতে ঠেলতে নিয়ে আসলো তার গাড়িটাকে। হি টোল্ড দ্য সেটজি, সে সেটজিকে বলল দ্যাট হি উড রেস্কিউ দ্য ক্যাপ। তো সে সেটজিকে বলল যে সে তার টুপিটাকে উদ্ধার করে দেবে। দ্য বিজনেসম্যান সিমড স্লাইটলি রিলিভড। ব্যবসায়ীটাকে দেখে মনে হলো যেন তিনি সামান্য একটু স্বস্তি পেলেন। দ্য ভেন্ডার ওয়েন্ট অ্যাহেড। বিক্রেতা মানে ওই ফল বিক্রেতা, ভেন্ডার বলতে ফল বিক্রেতা, ওয়েন্ট অ্যাহেড সামনের দিকে এগিয়ে গেল। জ্যাংলিং এ কাপল অফ ব্যানানাস অ্যাট দ্য মাঙ্কিজ উইথ হিজ রাইট হ্যান্ড। সেই বিক্রেতা তার ডান হাতে একজোড়া কলা দোলাতে দোলাতে বানরটার দিকে এগিয়ে গেল। তার জ্যাংলিং শব্দের অর্থ মনে হচ্ছে দোলানো বা দোদুল্যমান। হি স্ট্রেচ আউট হিজ লেফট হ্যান্ড ফর দ্য ক্যাপ। দ্য মাঙ্কিজ সেম টু হেজিটেট। তো সে তার বাঁ হাতটি বাড়িয়ে দিল টুপিটি নেওয়ার জন্য। তো দেখো হি স্ট্রেচ আউট হিজ লেফট হ্যান্ড ফর দ্য ক্যাপ, তাহলে এক হাতে সে কিন্তু কলাগুলো দিল। আর হি স্ট্রেচ আউট মানে ওই ভেন্ডারটা কী করলো, হি স্ট্রেচ আউট হিজ লেফট হ্যান্ড ফর দ্য ক্যাপ, আর সে তার বাঁ হাতটা বাড়িয়ে দিল টুপিটাকে নেওয়ার জন্য। দ্য মাঙ্কি সেম টু হেজিটেট। তো বানরটি ইতস্তত মনে করছিল। সেম টু হেজিটেট, হেজিটেট শব্দের অর্থ কি, ইতস্তত বোধ করা বা নেব কি দ্বিধাবোধ করা, ইতস্তত বোধ করা, এগুলোকে বলা হয় হেজিটেট করা। হ্যাঁ, তো বানরটি সেই কলাগুলো নেবে কি নেবে না এরকম একটা ইতস্তত বোধ করছিল বা দ্বিধাবোধ করছিল। আও আও কাম ডাউন, দ্য ভেন্ডার কক্স দ্য মাঙ্কি। তো বিক্রেতা বানরটিকে ডাকলো। কিরমভাবে ডাকলো, লোভ দেখিয়ে ডাকলো। কক্স শব্দের অর্থ কি, প্রলুব্ধ করা। ওই কলাগুলো ঝুলিয়ে লোভ দেখিয়ে ডাকলো। কি বলে ডাকলো, আও আও কাম ডাউন, এসো এসো নেমে এসো। হি লিফটেড দ্য ব্যানানাস হায়ার আপ, সে কলাগুলো আরও অনেকটা উঁচুতে তুলে ধরল। দ্য মাঙ্কি রেসপন্সড বাই ক্লাইম্বিং ডাউন cautiously to a branch near the vendor. তো বাঁদরটি বিক্রেতার ডাকে সাড়া দিয়ে গাছের একটি ডালে সাবধানতার সঙ্গে নেমে আসলো। তো কসাসলি শব্দের অর্থ হচ্ছে কেয়ারফুলি এখানে, হ্যাঁ, খুব সাবধানে বা সতর্কতার সঙ্গে। আর কক্স শব্দের অর্থ কিন্তু প্রলুব্ধ করা। তো প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের লেসন 10 অর্থাৎ দ্য প্রাইস অফ ব্যানানা রিটেন বাই মুল্ক রাজ আনন্দ, এই প্রাইস অফ ব্যানানার ফার্স্ট পার্টটা আমি তোমাদের পড়ালাম। তোমরা আগামী দিন কিন্তু দ্য প্রাইস অফ ব্যানানার পার্ট 2টা অবশ্যই
দেখে নিও। তো তোমরা বাড়িতে এই ভিডিওটা ভালো করে দেখো এবং এর ওয়ার্ড মিনিং এবং অর্থগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করো।